জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র 2টি এলাচ ও লবঙ্গ আপনার পার্স বা মানি ব্যাগে রেখে দিন। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কোটিপতি হয়ে যাবেন। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি এই এলাচ আর লবঙ্গের ছোট্ট উপায়টি আপনারা করতে পারেন তো কখনোই আপনাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না। খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যাবেন। অপার সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। বাস্তুশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনে যে উপায় আপনারা করবেন, এই উপায়টি করলে মাতা লক্ষ্মী দেবীর গৃহে আগমন ঘটবে। পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে আর্থিক উন্নতি হবে প্রচুর পরিমাণে। জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এলাচের উপায় আপনারা কিভাবে করবেন তা জানার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই 2025 সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি 30 এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ 1432 বঙ্গাব্দের বুধবার দিন। এই অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ যা অক্ষয় হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো নতুন কাজ শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়া আখাতিক নামেও পরিচিত। বন্ধুরা, বিশ্বাস করা হয় এই দিনে শুরু করা কাজ চির অক্ষয় হয়ে থাকে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার আরও অনেক মাহাত্ম্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। বন্ধুরা, এবছর অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিনে পড়েছে, কারণ এই দিনে অত্যন্ত দুর্লভ শুভ যোগ তৈরি হচ্ছে। যেমন গজকেশরী শুভযোগ, সর্বার্থ সিদ্ধি শুভযোগ, লক্ষ্মীনারায়ণ শুভযোগ। তো এই যে লক্ষ্মীনারায়ণ শুভযোগ, এটি অত্যন্ত দুর্লভ একটি শুভযোগ। আর এই লক্ষ্মীনারায়ণ শুভযোগটি অক্ষয় তৃতীয়ার দিন পড়েছে মানে বুঝতেই পারছেন আরও সোনায় সোহাগা হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই কিভাবে করবেন অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি একান্তই ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আর প্রত্যেক দিন যেভাবে আপনারা নিত্য ঠাকুরের পূজা পাঠ করেন, সেবা ভোগ দেন, ঠিক একইভাবে আপনারা পূজা পাঠ করবেন, সেবা দেবেন। আর এই উপায়টি আপনাদের ঠাকুর ঘরে বসে করতে হবে। এই উপায়টি করতে আপনাদের কিন্তু খুব বেশি জিনিস লাগবে না, আর যে জিনিসগুলি লাগবে সেগুলি খুব সহজেই পেয়ে যাবেন। এইগুলি কিন্তু প্রত্যেকেরই রান্নাঘরে থাকে। তো এই উপায়টি করলে আপনারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই উপায়টি করলে 1000 গুণ বেশি শুভ ফল লাভ করতে পারবেন এবং রাতারাতি আপনার ভাগ্য চমকে উঠবে। বন্ধুরা, এটা কোনো সাধারণ উপায় নয়, ভীষণই শক্তিশালী উপায়। আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে করা যে কোনো কাজ বা উপায় কিন্তু চির অক্ষয় হয়ে থাকে। তাই এই দিন যে উপায় করবেন সেই উপায়ের ফল 1000 গুণ আপনারা বেশি লাভ করতে পারবেন। তো এই দিন যদি এই ছোট্ট উপায়টি করতে পারেন তো বিশ্বাস করুন এত ধন আপনাদের সামনে আসবে, ধন উপার্জনের পথ আপনাদের সামনে খুলে যাবে যা আপনারা কখনোই কল্পনা করতে পারেননি। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। আপনি যে কাজেই হাত দেবেন, যে জিনিসে হাত দেবেন সেই জিনিস কিন্তু সোনা হয়ে উঠবে।
বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনটি বছরে মাত্র একদিন আসে, তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। এই উপায়টি আপনারা করুন। এই উপায়টি করতে আপনাদের কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে হবে না। মাত্র কয়েকটা টাকা খরচ করলে খুব সহজেই এই উপায়টি ঘরে বসে করতে পারবেন। আর এই জিনিসগুলি প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু কম বেশি থাকে। বন্ধুরা, আমরা জীবনে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য অনেক কিছুই করি, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করি। তো সামান্য এই উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন একবার নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে করে দেখুন। অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এই উপায়টি করতে আপনারা 2টি একদম নিখুঁত পরিষ্কার এলাচ নেবেন, কোনো ভাঙা ফাটা এলাচ নেবেন না। আর এর সাথে নেবেন 2টি ফুলওয়ালা লবঙ্গ, একদম নিখুঁত লবঙ্গ নেবেন, ফুলওয়ালা ডাঁটিযুক্ত। আর নেবেন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ, আর নেবেন অল্প একটু অক্ষত আলো চাল, আর একটু গোলাপ সিঁদুর নেবেন। আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর সামনে মাটির প্রদীপটি প্রজ্বলন করে দেবেন। একটি পরিষ্কার তামার পাত্র নেবেন, পাত্রটি মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর সামনে রাখবেন। আর সেই পাত্রের ওপর এলাচ আর লবঙ্গ রেখে দেবেন এবং এলাচ ও লবঙ্গের ওপর একটু করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন আর কিছুটা অক্ষত আলো চাল ছিটিয়ে দেবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন আর হাত জোড় করে এই মন্ত্রটি 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এরপর আপনারা হাত জোড় করে মা লক্ষ্মী দেবীর সামনে প্রার্থনা করবেন। বলবেন, হে ধনের দেবী মা লক্ষ্মী, আপনি তো সকলের ঘর ধনধান্যে পরিপূর্ণ করে দেন। আমার ঘর, জীবন সুখ শান্তি ও ধনধান্যে পরিপূর্ণ করে দিন। আপনার কৃপা ও আশীর্বাদ যেন আমার ওপর সর্বদাই থাকে। মাতা লক্ষ্মীর সামনে এইভাবে আপনারা হাত জোড় করে প্রার্থনা করবেন। কিছুক্ষণের জন্য কিন্তু আপনারা বাইরে চলে আসবেন আর এই এলাচ লবঙ্গ মাতা লক্ষ্মী দেবীর সামনে একদম রেখে দিয়ে আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য চলে আসবেন। তো 10 মিনিট পর আবারও ঠাকুর ঘরে যাবেন এবং একটি ছোট্ট পরিষ্কার লাল কাপড় নেবেন। সেই কাপড়ের মধ্যে মাতা লক্ষ্মী দেবীর সামনে রাখা এলাচ ও লবঙ্গ তুলে নিয়ে রেখে দেবেন। তারপর সেই লাল কাপড়টিতে এলাচ লবঙ্গ সমেত ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। আর এই পুঁটুলিটি আপনারা আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। এই উপায়টি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে করবেন। এই জিনিসটি আপনি যেখানেই যাবেন, যে কাজে যাবেন, আপনি বিদেশে যান বা দেশেই যান, যে কাজে যান, যে কোনো শুভ কাজে যান, তো সঙ্গে করে কিন্তু এই জিনিসটি নিয়ে যাবেন। যদি আপনি ব্যবসাতে যান, সরকারি কাজে যান, বেসরকারি কাজে যান, যে কাজেই যান, এই জিনিসটি সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন। আর যদি এই জিনিসটি আপনাদের পার্সে বা মানি ব্যাগে না রাখতে পারেন, তো আপনাদের পকেটেও কিন্তু রাখতে পারেন। জানবেন, এটি এলাচ আর লবঙ্গ নয়, স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই এলাচ শুক্র গ্রহকে আপনাদের কুণ্ডলিতে মজবুত করে তুলবে আর লবঙ্গ ধন সম্পদকে টেনে খিঁচে আপনাদের দিকে নিয়ে আসবে। ধন সম্পদের ওপর কখনোই কারোর নজর লাগতে দেবে না এই লবঙ্গ। আর এই লবঙ্গ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, কারণ এই লবঙ্গ শিব আর শক্তির স্বরূপ। আর এলাচ ধন সম্পদকে আকর্ষণ করবে। এই এলাচ মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এই এলাচের উপায় করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন, কারণ মাতা লক্ষ্মী দেবীর সুগন্ধিত জিনিস অত্যন্ত প্রিয়। এই এলাচ যতক্ষণ আপনাদের কাছে থাকবে, জানবেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে ততক্ষণ আপনাদের ওপর। আর এই এলাচ সর্বদাই কিন্তু টাকা পয়সাকে আপনাদের দিকে টেনে খিঁচে নিয়ে আসার কাজ করবে। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু করতে পারেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় আপনারা
আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি মাটির শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন, কারণ এই সদর দরজার ওপরে সবার প্রথমে মা লক্ষ্মী দেবীর দৃষ্টি পড়ে। আর যে ঘরের সদর দরজার সামনে প্রদীপ প্রজ্বলন করা থাকে সেই ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী কখনো চলে যান না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটি ছোট্ট মাটির কলস আপনারা বাড়িতে কিনে আনবেন এবং সেই কলসটি জল ভর্তি করে আপনাদের রান্নাঘরে রেখে দেবেন। আর এই কলস যত জলে পরিপূর্ণ হয়ে থাকবে ততই কিন্তু আপনাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আর ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে। কখনোই আপনাদের অর্থের ভাণ্ডার কিন্তু খালি হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের গৃহের ওপর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।